আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 2 মাস আগে আমি আমার মামার খামারে 20 পিস বেইজিং হাঁসের বাচ্চা দিয়ে আসছিলাম। তো ওই বেইজিং হাঁসের বাচ্চাগুলিকে এর পরবর্তীতে আর দেখা হয় নাই, মানে আমি আমার কাজের ব্যস্ততার কারণে আর যেতে পারিনি, যে কারণে হচ্ছে আমি আর দেখতেও পারি নাই যে এগুলা কেমন হয়েছে। তো আজকে আমরা প্ল্যান করেছি নানা বাড়িতে যাব এবং সেখানে গিয়ে মামার যে বেইজিং হাঁসের বাচ্চাগুলোকে আমরা দিয়ে আসছিলাম ওই দিন ওই বাচ্চাগুলোকে দেখে আসবো। এর পাশাপাশি মামার যে ফার্মি মুরগিগুলি আছে ওই মুরগিগুলোকেও দেখে আসবো। ওই মুরগিগুলো একেবারে ছোট ছিল। তো আপনারা অনেকেই জানেন যে আমার নানা বাড়ি আমাদের গ্রামেই, একই গ্রামে হওয়া সত্ত্বেও কাজের ব্যস্ততার কারণে তেমন একটা আশা হয় না, যদিও শৈশব কৈশোর আমার এখানেই কেটেছে। তো আমরা চলে আসছি নানা বাড়িতে আসার পরে মামা আমাদেরকে ছাদে নিয়ে গেলেন। খামারটা মূলত হচ্ছে ছাদে। এর আগের ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে মামা যে খামারটা করেছেন সেটা হচ্ছে ছাদের উপরে, এবং ছাদের উপরে গিয়ে আমি খামারটা দেখে পুরোই অবাক হয়ে গেছি, কারণ আমি অনেকদিন আসি না, দেখাও তেমন একটা হয় না। হাঁসগুলাকে যেমন একটা সুন্দর সেটআপের মাধ্যমে মামা রাখছেন এটা দেখে আমি সত্যি অবাক হয়েছি। এর পাশাপাশি যখন ফার্মি মুরগিগুলা দেখতে গেলাম এগুলা দেখে সত্যি আসলে মাশাআল্লাহ, আমি কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। এগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল সেটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা হয়তো ভিডিওতে কিরকম দেখতেছেন জানি না, তবে মাশাআল্লাহ এগুলাকে যদি সরাসরি আপনি দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে যে মুরগি আসলে বা পালন করলে এরকমই করা উচিত। আমি মূলত মামাকে আগেই বলছিলাম যে আমি বেশ কিছু ফার্মি মুরগি পালন করব, কিন্তু আমার যেহেতু জায়গা ছিল না, মানে ঘর ছিল না, ওই ঘর তৈরি করতে পারি না, যে কারণে হচ্ছে যে আমি ফার্মি মুরগিগুলোকে উঠাইতে পারিনি। 2 মাস আগে এই মুরগির বাচ্চাগুলোকে একেবারে ছোট দেখে গিয়েছিলাম। আপনারা যারা দেখেছেন ওই ভিডিও তারা তো হয়তো জানেন। তো মাশাআল্লাহ এগুলাকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং আমার খুব ভালো লাগছে আর কি। এর পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এই মুরগিগুলা দেখে অবশ্যই একটু মাশাআল্লাহ বললেন, কারণ হচ্ছে মানুষের নজর লাগে, নজরটা যেন না লাগে সেজন্য একটু মাশাআল্লাহ বললেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খামারেরও ফার্মি মুরগি পালন করার যে ঘরটা ওইটাও তৈরি হয়ে গেছে। এখন আমরাও যে কোনো সময় ফার্মি মুরগি নিয়ে আসবো। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, খামার যদি করেন, আমার মামা কিন্তু এবারই প্রথম, মানে ছাদের উপরে উনি এবারই প্রথম করতেছেন, এরকম না যে ওনার পূর্ব অনেক বেশি অভিজ্ঞতা আছে, এরকমও না। কিন্তু যত্ন করলে এবং সুন্দর পরিকল্পনা মাফিক যদি কোনো কাজ করা হয় সেটা যে কত সুন্দর হয় সেটা আপনি এই খামারটা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণই ছাদের উপরে করা। আমার মামা খুব ব্যস্ত থাকেন এবং উনি দেশ বিদেশে ঘুরে বেড়ান, সফর করে বেড়ান। উনি তেমন একটা সময় পান না। মাদ্রাসার ছাত্ররা আছে, ওরা মাঝে মাঝে এসে দেখে যায়, আর মামা সবসময় সফরেই থাকেন। তো আলহামদুলিল্লাহ তারপরে উনি খামারটাকে এত সুন্দর করে গুছায় রাখছেন, এটা দেখে আপনি নিজেও অবাক হবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা হাঁসগুলাকে খাবার দিচ্ছিলাম এবং হাঁসগুলাকে আমরা আজকে মেপে দেখবো যে মামার হাঁসগুলা কতটুকু ওজন হয়েছে আর কি। তো আপনারা গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলেন যে আমি ভিডিওটা দিছিলাম, আমার হাঁসগুলাকে হচ্ছে আমি কলমি শাক খাওয়াইছিলাম। অন্যান্য খাবারের সাথে আমরা যে কলমি শাকগুলো এখন খাওয়াই, এইটা মূলত হচ্ছে মামার কাছ থেকে আমি শিখছি। মা মামার কাছ থেকে দেখছিলেন এবং বাড়ি এসে আমাকে বললেন যে এইভাবে তোমার মামা খাওয়ায়। তো আমি ওইভাবে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, দেখলাম যে না, মোটামুটি মামার ওই পদ্ধতিটা বেশ কাজে দেয় আর কি। এবং এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে